আজ পয়লা বৈশাখ 1433। তাই সকলকে জানাই শুভ নববর্ষ। বাঙালির কাছে নববর্ষ মানে খুবই একটা উৎসবের দিন। আমার এই ভিডিওটি আজকে করার মূল উদ্দেশ্য শুধুমাত্র নববর্ষের শুভেচ্ছা জানানো নয়। আজকে আমার মূল বক্তব্য হলো একটা ছেলে মেয়ে পড়াশোনা করার পর কিভাবে সে 30 থেকে 40 হাজার টাকা ন্যূনতম প্রত্যেক মাসে রোজগার করতে পারবে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক বা কোনো ব্যবসার মাধ্যমে। প্রথমে আমি বলবো মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, যারা এই বছর মাধ্যমিক দিয়েছো তারা মাধ্যমিকের পর কি পড়াশোনা করবে এবং সেই পড়াশোনাটা করলে তোমার জীবন কতটা প্রতিষ্ঠিত হবে তুমি কিন্তু জানো না। তাই সাধারণত তুমি তোমার বন্ধু বা টিউশন টিচার বা স্কুলের টিচারদের কথার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হও আর্টস, কমার্স অথবা সায়েন্স নিয়ে। এইবার অনেকের চিন্তাভাবনা থাকে যে আমার অঙ্কের প্রতি ভয় আছে, আমি অঙ্কটা নেব না, তাই আমি সায়েন্সে যাব না, অর্থাৎ পড়ে রইল আর্টস এবং কমার্স। এবং কমার্স নিয়ে পড়লে একটা চাকরি পাওয়া যায় যাতে পেটের ভাত রোজগার হয়ে যাবে, এরকম একটা কথিত আছে। কিন্তু এই কথা সম্পূর্ণভাবেই ভুল। কারণ তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক কমার্স কমপ্লিট করার পর গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশনের যখন কমপ্লিট হয়ে যাবে তারপর ওই 5-10 হাজার টাকার মাইনে আর গালমন্দ তোমার লেগেই থাকবে। তাই মাধ্যমিকের স্টুডেন্ট হোক, উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট হোক বা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হোক, যে স্টুডেন্টই হোক না কেন, আজকে আমি যে মূল কথাটাই বলছি সেখানে তোমরা খুব সুন্দরভাবে মাসের শেষে 30-40-50 হাজার টাকা নিশ্চিতভাবে সহজভাবে রোজগার করতে পারবে যদি আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনো। দেখো, তুমি যদি আজকে মাধ্যমিক দাও বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো বা গ্র্যাজুয়েশন পড়ছো, তোমার গ্র্যাজুয়েশন সবেমাত্র শেষ হয়েছে, যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমি বলবো তুমি একটা আইটিআই যে কোনো ট্রেডের কোর্স কমপ্লিট করো। সেটা ইলেকট্রিশিয়ান হোক, ফিটার হোক বা মেকানিক্যাল হোক বা আরএসি হোক বা যে কোনো একটা ট্রেড কমপ্লিট করো, সেটা 1 বছরের হোক বা 2 বছরের হোক। এবং যখন তুমি আইটিআইতে ভর্তি হবে সেই ভর্তি হওয়ার সময় থেকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও। এবং যে পরীক্ষাগুলো প্রত্যেক বছর এবং বছরে বারংবার হয় এরকম পরীক্ষাগুলোকে টার্গেট করো, যেমন রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি টেকনিশিয়ান বা অন্যান্য ডিপার্টমেন্টের এই আইটিআইকে কাজে লাগিয়ে এরকম কোনো পরীক্ষা অথবা নন টেকনিক্যালের কোনো পরীক্ষা, সেগুলো তুমি চেষ্টা করো। যদি তুমি পেয়ে যাও খুব ভালো কথা, যদি ঠিকভাবে পড়াশোনা করো 1 থেকে 2 বছরের মধ্যে তুমি পেয়ে যাবে, নিশ্চিতভাবেই পেয়ে যাবে, তাহলে তোমার জীবন পুরোপুরি সেট। এবার যদি তুমি সরকারি চাকরি নাও পাও, আইটিআইয়ে ওই কোর্সের ওপর ভিত্তি করে তুমি এমন কিছু অনেক চাকরি পাবে যেগুলো তোমার 30-40 হাজার টাকা মাইনে পাবে, আরামসে পাবে। তাই অন্যান্য দিকে পড়াশোনা না করে আমি বলবো আইটিআই কোর্স কমপ্লিট করো একটা টেকনিক্যাল লাইনের। তুমি সরকারি চাকরি না পেলেও তোমার বেসরকারি চাকরি, অর্থাৎ পেটের ভাতের কোনো দিন অসুবিধা হবে না। পেটের ভাত মানে শুধু ডাল ভাত না, একটা লাক্সারিয়াস লাইফ তুমি পাবে। এবং তুমি চাইলে পাশাপাশি ব্যবসাও শুরু করতে পারো বা কোনো রকম চাকরি না করে পুরোপুরি ব্যবসা করতে পারো। তাই আমার বক্তব্য, যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো বা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমার যদি 21-22 বছর 23 বছর বয়স হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে আইটিআইয়ের যে কোনো একটা কোর্স কমপ্লিট করো, যে কোনো আইটিআইয়ের যে কোনো একটা ট্রেডের কোর্স কমপ্লিট করো, করে মন প্রাণ দিয়ে 1 বছর থেকে 2 বছর পড়াশোনা করো আর নিশ্চিতভাবে নিজের জীবন সেট করো। তাহলে কিন্তু আর পিছন দিকে কোনোদিন তোমাকে ফিরে তাকাতে হবে না। তাই টিউশন টিচার বা স্কুল টিচার বা বন্ধুবান্ধব কি বলছে সেই সব কথা না শুনে যদি সত্যিকারেই নিজেকে ঠিক জায়গায় পৌঁছাতে হয় এবং একটা ভালো জীবন বা ভালো একটা ভবিষ্যৎ পেতে হয়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের অ্যাসপিরেন্ট স্টাডি সেন্টার সবসময় তোমাদের সাহায্য করবে। কারণ টিউশন টিচার বা স্কুল টিচার নিজেদের পকেট ভরানোর জন্য কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে তাদের টিউশনের জন্য কিন্তু তোমাকে তাদের ওই একাডেমিক পড়া লাইনে ঢুকিয়ে রাখে। তো আমি কারোর বিরোধিতা করছি না, কিন্তু অনেক টিউশন টিচার বা স্কুল টিচার থাকে যারা নর্মাল লাইনে পড়াশোনা করতে পারে, কিন্তু আজকের দিনে নর্মাল লাইনে পড়াশোনা করার কোনো দাম নেই। আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো এবং খোঁজ খবর নাও, নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনের জন্য তৈরি হতে শুরু করো। সবাই ভালো থেকো, ভগবানের কৃপায় সবার খুব ভালো হবে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবারই সাফল্য শান্তি সমস্ত কিছু আসুক জীবনে, সবাই খুশিতে থেকো।